এত গরমের মধ্যেও সকাল থেকে পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের A to Z সমস্ত কাজ একা হাতে করি। আর সেটাই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। আপনারা দেখতে থাকুন, আশা করি একটু হলেও হয়তো ভালো লাগতে পারে। আর যদি ভিডিওটির কোনো অংশে এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন পাশে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকের সকালটা কিন্তু এই এক্সারসাইজ দিয়েই কিন্তু শুরু করেছি। কারণ ঘুম থেকে উঠেই যদি একটুখানি এক্সারসাইজ করে নিই বা বডি ম্যাসাজ একটু করে নিই তাহলে কিন্তু সারাদিনই কাজে কিন্তু এনার্জি পাই। তো সেই জন্য আজকে কিন্তু প্রথমেই একটু এক্সারসাইজ করে নিলাম। মাঝে দুদিন বন্ধ করে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে না করলে আমি কিন্তু সারাদিন কোনো কাজই করতে পারবো না। সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই আমি একটু বডি ম্যাসাজ করে নিলাম। এক্সারসাইজের মতো একটু কম বেশি 10 মিনিট মতো করে নিই আমি। তো তারপরে এই যে বাসি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে দেওয়ালে ঝাঁটা বোলানো বা ফাঁদ ঝাড়া এগুলো কিন্তু আমি প্রতিদিন করি না, কম বেশি একটু হলেও করি না। কারণ আমার মা না বলে, ঠাকুমা না বলে, ওই যেদিন কোনো প্রবলেম না থাকে, মানে ওই যে বাচ্চাদের জন্মদিন এইসব যারা মা ঠাকুমারা আগেকার দিনে বলতেন, সেই নিয়মগুলো কিন্তু মেনেই আমি এখনও চলি। কারণ এতে বলে আমার ঘর সুখ শান্তিতে ভরে উঠবে। তো সেই জন্য মেনে চলার চেষ্টা করি যতটুকু পারি। সেই জন্য কিন্তু আমি দেওয়ালে ঝাঁট দেওয়া বলুন বা ফাঁদ ছাড়া বলুন, এগুলো একমাত্র আমি বুধবার আর রবিবার ছাড়া অন্য কোনো দিনেই আমি করি না। তো আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য একটু দেওয়ালগুলো ঝেড়ে নিলাম। আর প্রতি সপ্তাহে যদি এরকম করে দেওয়ালগুলো ঝেড়ে নেওয়া হয় না, তাহলে কিন্তু এতটা দেওয়ালের গায়ে ধুলো বসে না। যেহেতু আমাদের রাস্তার সাইডে বাড়ি বা এই যে প্লাস্টার প্যারিস যে দেওয়ালগুলো হয়, এগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলো বসে। তো প্রতি সপ্তাহে বা মাসে যদি একবার করেও ঝাড়া হয় তাহলে কিন্তু দেওয়ালের গায়ে এতটা ধুলো বসে না। তো সেই জন্য আমি আজকে যতটুকু পারলাম দেওয়ালের গায়ে ঝেড়ে ভালো করে ঝাঁটা দিয়ে দিলাম। তারপরে এই যে কালকে রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম, ওইগুলো কিন্তু তোলা হয়েছিল না, মানে জল ঝরানো হয়েছিল না, সেমনি মেজে কিন্তু রেখে দিয়েছিলাম, ওইগুলো কিন্তু তুলে। তারপরে দাঁত মেজে চলে এলাম চান করতে। আর চান করার আগে আজকে কিন্তু একটা চেয়ার পরিষ্কার করে নিব। কারণ আমরা যে চেয়ারে বসে খাই ওই চেয়ারগুলো কিন্তু বড্ড নোংরা হয়। তো আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, হাতে সময় না, আমাদের সময়টা কিন্তু বের করে নিতে হয়, তাই না? তো আমিও একটা সময় বের করে আজকে চেয়ারটা পরিষ্কার করে নিলাম। আর তার সঙ্গে এই যে বাথরুমের মুখের কাছে যে পাপোশটা ফেলেছিলাম সেটা কিন্তু অনেক দিন ধোয়া হয়েছিল না, সেটাও ধুয়ে বাকি জামা কাপড় কেচে কিন্তু আমি চান করে সোজা চলে এলাম ছাদে। আর ছাদে আসবো, আপনাদের সঙ্গে ছাদ বাগানটা একটু শেয়ার করব না, সেটা কি হয় বন্ধুরা? যদিও এখন গরমের দিন, এখন প্রতিদিনই কম বেশি ফুল ফুটবে, তবে আজকে কিন্তু বলবো অসংখ্য ফুল ফুটেছে। আর এত ফুল যদি ছাদ বাগানে সত্যি আমি দেখি, এত কষ্ট করা কিন্তু আমার সার্থক হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? কারণ এই যে দেখুন কত ফুল ফুটেছে, আর আমার বলতে গেলে সব কালারের ফুলই আছে। তো যাই হোক, সেই ফুলগুলো দেখেই কিন্তু মনটা একটু আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এবার সেটা কিন্তু তুলে আমি ঠাকুরের চরণে দিতে পারলে আরও আনন্দে আত্মহারা হয়ে যাব। তো সেই যেগুলো কেচেছিলাম ওই পাপোশ ওর জামা কাপড় কিছু আর অল্প কিছু কেচে আমি সেগুলো কিন্তু শুকিয়ে দিয়ে এখন পুজো করে নিব। আর পুজো করার আগে বাসন কোসন মেজে এই যে ফুল তুলছি, আর ফুল তুলতে আর ঠাকুরের চরণে দিতে এর থেকে আনন্দ আমার মনে হয় আর কিছু নেই। আর এরকম যদি রং বেরঙের ফুল যদি পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আর আমার ছাদ বাগানে কিন্তু বলতে গেলে সব রকমেরই ফুল আছে, কোনো কালারের ফুল নেই এটা কেউ বলতে পারবে না। প্রায় সব কালারই বলতে গেলে ফুল আছে, দেশি থেকে বিদেশি সব কালারেরই আছে। তো যাই হোক, এই যে দেখুন কতটা আমার ফুল হয়েছে, আর এই ফুলের কালারটা দেখুন, এত সুন্দর মিষ্টি কালার, গাছ ভর্তি পুরো ফুল। তো এইগুলো দেখলে যে কি আনন্দ হয় সে আর
বলারও অপেক্ষা রাখে না। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর কতটা ফুল তুলেছি দেখুন, তবে অর্ধেক তুলেছি আর অর্ধেক থেকে গেছে। তো তারপরে পুজো করে নিলাম, পুজোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আজকে এত বাতাস বইছে যে ছাদ থেকে আসতে ইচ্ছে করছিল না, মানে ছাদে যেতেই কিন্তু প্রচণ্ড বাতাস বইছে, আর বাতাসটা এত সহ্য হচ্ছে গায়ে, খুব ভালো লাগছিল বাতাসটা। কিন্তু বাতাস খেতে বসলে ছাদে, নিচে এসে রান্না করবে কে, তাই না বন্ধুরা? তো তার জন্য কিন্তু পুজো করে নিচেই চলে এলাম। আর এসে কিন্তু সকলের জন্য এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আমাদের বাড়িতে খাবে 5 জন, কিন্তু আমি বানাবো এখন 3 রকমের খাওয়ার। মানে দোকানের বাচ্চাগুলো খাবে পান্তা ভাত, তাদের জন্য করব ভাজা। আর আমি আর কর্তামশাই খাবো ওই রাগি যে ফ্লাওয়ার, ওইটার একটু স্মুদি বানাবো। আর মেয়ে ওগুলো খাবে না, মেয়ে বললো আমাকে একটু মশলা মুড়ি বানিয়ে দাও। তো এইটা কিন্তু করব। আর তার জন্য প্রথমেই কিন্তু আমি নিজেদের জন্য ওই স্মুদি একটু বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বিনস ভাজা করছি, ওরা পান্তা খাবে বলে। আর মেয়ের জন্য মুড়ি মাখিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না, দুটো হাতে কিন্তু 3 দিক কাজ করতে হচ্ছে। তো একটু বুদ্ধি করে প্ল্যান করে করলেই কিন্তু সবটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এগুলো করে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে প্রত্যেকেরই। আর এই টিফিন খাওয়ার পরে এতগুলো বাসন বেরিয়েছে। আর এটা কি জানেন তো, যেটা দেখালাম ওই বেলাতে, এটা হচ্ছে ওই যে পান্তা ভাত আমরা করি, ওই পান্তা ভাতের যে জলটা এক্সট্রা থাকে, এটা কিন্তু আমি ফেলি না, এটা কিন্তু আমার ফুল গাছের গোড়ায় দিই। আর এটা দিলে কিন্তু প্রচণ্ড মানে গাছের উপকার হয়। আমি তো দিই, আর কে দেয় কি দেয় না আমি জানি না ঠিক মতো, কিন্তু আমি একে ফেলি না, পান্তার জলটা গাছের গোড়ায় দিই। তো সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটাকে কিন্তু একটা খুবই উপকারী, মানে পান্তা যদি বেশি হয়ে যায় বা পান্তা অনেক সময় নষ্ট হয়ে গেলে, গন্ধ হয়ে গেলে, তখন কিন্তু ফেলবেন না, ওইটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু গাছের সার হিসাবে ওইটা খুব উপকার হয়। মানে গাছের প্রোটিন বলতে পারেন সেটা। তো আমি সেই জন্য ফেলি না এগুলো। চাল ধোয়া জল তো প্রত্যেকেই দেয়, কিন্তু কারুর বাড়িতে যদি ভাত মানে ওই পান্তা ভাত বেশি হয়ে যায়, পচে যায় বা গন্ধ হয়ে যায় 2-3 দিন থেকে গেলে, বিশেষ করে এই গরমের দিনে তো গন্ধ হয়ে যাবে 2 দিন থাকলে, তো ওই জলটা কিন্তু ফেলে দিবেন না। ওই ভাত সহ ভালো করে চটকে ওইটাকে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলে ওটা একটা গাছের প্রোটিন হিসাবে ব্যবহার করা যেতে পারে, আর খুবই উপকারী ওইটা। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো মাজতে মাজতে কিন্তু এই দোকানের বাচ্চাগুলো খেতে চলে এসেছে, তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম। তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর খেয়ে এখন যাব একটু মানে এক্সট্রা যে কাজগুলো থাকে বলতে, বিছানাটা ঝেড়ে নিয়ে আমি ভালো করে ওই, যেহেতু আমাদের ব্যবসা আছে তো ব্যাংকের সঙ্গে তো লিঙ্ক আছেই, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলছি। তো ওই জন্য একটু ব্যাংকের কাজও করতে হয় বাড়িতে বসে আমাকে, তো সেটাও কিন্তু আমাকে দেখতে হয়। তো একটা সংসার চালানো, আমরা সত্যি বাইরের ইনকাম করি না ঠিকই, কিন্তু ঘরে বসে যে কাজকর্ম করি ওর পরিশ্রমের মূল্য কিন্তু কেউ কোনো দিন দিবে না। তো যাই হোক, করতে হবে। সংসারে যখন এসেছি, সংসারে যখন কাজ করা শুরু করেছি, তখন তো কিন্তু সব কিছু দায়িত্ব সহকারে করতেই হবে, কারণ সংসারটা আমারই। ভালো করলে আমি করব, খারাপ করলে আমি করব, তাই না? তো ভালোর কথা ভেবেই কিন্তু সংসারের কাজকর্ম করতেই হবে। আর সংসারে সুখ শান্তি আয় বৃদ্ধি মানে চাইতে গেলে কিন্তু সবটা ভালো করতেই হবে সংসারের প্রতি। তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আর সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু প্রতিটা কাজ করে আমি সারাদিন কমপ্লিট করি। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা ঝাড়া হয়ে গেল। যদিও কর্তামশাই বিছানাটা তুলে দিয়ে গেছিলেন, তো আমি কিন্তু এসে শুধু ভালো করে একটু ছেড়ে দিলাম। আর মেয়ে ওই যে খাটে পড়তে বসেছিল, কাল ওর পরীক্ষা আছে বন্ধুরা, তো ও মেয়ে পড়তে বসেছিল। আর আমাদের বাড়িতে এই যে মাথায় দেওয়া বালিশ আর পাশ বালিশ, এইগুলোর কিন্তু মানে কিছুই অবস্থা থাকে না, কি আর বলবো বন্ধুরা, মানে চটকে চটকে ওদের অবস্থা খারাপ করে দেয়। মানে বালিশের মধ্যে তুলো বলতে কিছু নেই, পাশ বালিশের মধ্যে তুলো বলতে কিছু নেই, সব ফাটিয়ে ফেলে, জানেন তো। কি আর করব, এত দুরবস্থা করে বালিশ আর পাশ বালিশগুলো, সবাই, আমি বাদে আমার বাড়ির সবাই এরকম চটকে চটকে হাল খারাপ করে দেয়। আমার ভাইয়েরা এলেও তারা কিন্তু ওই বালিশ নিয়ে বসে চটকাবে,
এই সব করবে। তো বালিশের অবস্থা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা ভালো থাকে না। তো যাই হোক, বিছানা ঝেড়ে চলে এলাম সোজা কিন্তু রান্নাঘরে। ঘর আজকে মুছবো না, কালকে মুছেছিলাম, আজকে আর মোছামুছি করব না। তো একদম চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আগে অফ ক্যামেরায় সবজি কেটে কুটে নিয়েছি, কারণ সবজি কাটতে অনেকটা সময় লাগে। আর যেহেতু এখন গরম, তো আমি কিন্তু রান্না করতে করতে বসে সবজি কাটতে পারবো না, কারণ ফ্যান চালাতে পারবো না। আর এত গরমের মধ্যে না বন্ধুরা, ফ্যান না চালালে মোটেই কিছু কাজ করতে পারা যায় না। তো সেই জন্য আমি কিন্তু ফ্যান চালিয়ে আগে সবজি কাটাকুটিগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু 3টা এই যে চুলা লাগিয়ে দিয়েছি, ওভেনে ফটাফট রান্নাটা করে নিব। 1 ঘন্টার মধ্যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে, 4-5টা তরকারি ভাত হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি প্রথমে এখানে করছি কি জানেন তো, এটা হচ্ছে ঢ্যাঁড়সের রায়তা। আমরা তো এখানে এটাই বলি। এই ঢ্যাঁড়স, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি 5 ফোড়ন দিয়ে। তারপরে ওই যে একটু সর্ষে বাটা দিয়ে, আর ওই দিকে কড়াইটাতে বসিয়েছি, একটু বসাইনি, দিব এই যে পেঁয়াজ আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ওর মধ্যে কিন্তু বিট আর গাজর কিন্তু ভেজে নেব একটু। আর ওইটা কিন্তু রাত্রের জন্য করে রেখে দিচ্ছি, কারণ রাত্রে একটু যদি পারি মেয়েকে পড়াবো। আর তা না হলে আজকের থেকে কিন্তু আমাদের এখানে বন্ধুরা বাসন্তী পুজোর জন্য মাইক বসানো হয়ে যাবে। আওয়াজে কোনো কাজই করতে পারবো না, বা ভালো লাগবে না, এত জোর মাইকের আওয়াজ দেয়। আর তাছাড়া রাত্রে না সত্যি গরমে আর কিছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবলাম একটু বিট গাজর ভেজে রেখে দিই, রাত্রে খালি রুটি করব। তো সেই প্ল্যান করেই কিন্তু করে রেখে দিচ্ছি বিট আর গাজরের ভাজা। তো এদিকে কিন্তু আমার ঢ্যাঁড়সের ঝাল দেওয়াটা হয়ে গেছে, শুধু একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। তারপরে ওই কড়া ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু রসুন আর 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে কিন্তু আমি পুঁই শাকের রায়তা করব। আবার মানে পুঁই পাতাটা একটু নরম আছে আর বেশ ভালো আছে, সেই জন্য ভাবলাম যে পাতাগুলোকে নষ্ট করব না, ওটাও রায়তা করে ফেলি। আর এতগুলো পাতা কিন্তু তরকারি হয়ে গেলে একটুখানি হয়ে যাবে, তো সেই জন্য ফেলবো না ভেবেই কিন্তু এই পুঁই শাকগুলোকেও রায়তা করে নিচ্ছি। আর এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা এদিকে বসিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু আমার ভাতও মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। ওটা কিন্তু মানে উঠতেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, সুইচটা অফ করে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার বলতে বলতে বিট আর গাজরের ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে যেহেতু আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো তার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো আশা করি হয়তো অনেকে দেখছেন ভিডিওটা, আর যারা না দেখছেন আমার কিছু বলার নেই। আর কি করব, সব কিছু দেখাতে গেলে একটা ভিডিওতে একটু তো বড় হয়ে যায় ভিডিওটা, তাই না বন্ধুরা? তো আপনারাও জানেন নিশ্চয়ই। তো সেই জন্য একটু ভাবলাম যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করব, যতটুকু পারবো আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব, সেটাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো সেই জন্য একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো আশা করি আপনারা দেখবেন। আর এই যে দেখুন, আমার কিন্তু পুঁই শাকের রায়তাটা কিন্তু বলতে বলতে হয়ে গেছে। আর বন্ধুরা, এটা খেতে এত সুন্দর লাগে, খুব খুব টেস্টি হয় এটা খেতে কিন্তু। আর আমার বাড়িতে কিন্তু সবাই খায়। তো যাই হোক, দেখুন 1 কড়া দিয়েছিলাম শাক, হয়ে গেল হাফ বাটি, এরকমই শাক হয়। তো পুঁই শাকের রায়তাটা হয়ে গেল। আর সেদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি ডিমের ঝোলটা করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো তারপরে দেখুন, রান্না করার পরেই কিন্তু এতগুলো বাসন বেরিয়েছে, তো সে বাসনগুলোও মেজে নিব, তার সঙ্গে গ্যাসটাও পরিষ্কার করে নিব। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে এতগুলো তরকারি কিন্তু করেছি আমি। ওই যে ডিমের ঝোল, ঢ্যাঁড়সের ঝাল দেওয়া, ওইদিকে সকালে যে করেছিলাম বিনস ভাজা আর পুঁই শাকের রায়তা, আর এদিকে হয়েছে বিট আর গাজর ভাজা। এতগুলো তরকারি কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। আর এইটা ছোট বাটিতে যেটা আছে, এটা মৌরলা মাছের জাঁকা, ওই 2 দিন আগে যেটা করেছিলাম ওইটাই একটু বেশি হয়ে গেছিলো, তো সেইটা। তো এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বাসনগুলো মেজে নেবো। এটা কিন্তু বন্ধুরা রান্নার পরে যতগুলো বাসন বেরিয়েছে, এটা কিন্তু সেটা খাওয়া এখনও হয়নি বন্ধুরা,
খাওয়ার পরে আবার এতখানি বাসনও বেরোবে। তো সারাদিন হয়তো বাসনই মাজতে আমার 2 ঘন্টা চলে যায়, তারপরে তো অন্যান্য কাজ আছে। আর এই যে দেখুন, আমি কিন্তু গ্যাসের টপ কাউন্টার, চিমনি টিমনি সব কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রান্না করার পরে প্রতিদিন এইভাবে কিন্তু গ্যাসের চার সাইড বলুন বা দেওয়ালের গায়ে চারিদিক যদি এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু কিচেনটাকে দেখতেও ভালো লাগে আর পোকামাকড়ও এতটা হয় না। আর আমরা প্রায় প্রত্যেকেই করি এরকম, প্রতিদিনই পরিষ্কার তো করতে হয় অন্তত সারাদিনে একবার, না করলে দেখতেও ভালো লাগে না, আর লক্ষ্মীশ্রী এখানে বাসও করবে না, তাই না? যেহেতু এটা আমরা রান্না করি, এখানে লক্ষ্মী বাস করে। তো তারপরে দেখুন, অফ ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সেটাও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে চলে এলাম আপনাদের সঙ্গে নিয়ে বিকেলবেলায়। আর বিকেলবেলায় মেয়েকে এই যে ডাব কেটে দিয়েছি, মেয়েটা না মানে শুধু খসখসে কাশি হচ্ছে ওর। আর যেহেতু কাল থেকে ওর পরীক্ষা আছে, যাতে শরীরটা খারাপ না হয়, ওর বাবা ডাব এনেছিল, ওকে আগে একটা কেটে দিয়ে দিলাম। আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি ওর বাবা খাবে বলে। আমি কিন্তু আজকে দুধ চা খাবো না, আমাকে আজকে কিন্তু দুধ চা খেতে খুব একটা ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু গ্রিন টি করে খেয়ে নিই। তাছাড়া ছাদে যাব আর গরমও একটু লাগছে, সেই জন্য আমি গ্রিন টিটা খেয়ে নিলাম। তো এই যে ছাদে জল টল দিয়ে সন্ধে দিয়ে কিন্তু আমি নিচে চলে এসেছি। আর মেয়ে চা করে ওর বাবাকে দিয়েছিল আর ও একটু খেয়েছিল। তো তারপরে মেয়ে বলল, মা সন্ধ্যাবেলায় কি খাবো, খিদে পেয়েছে, কিছু একটা ভালো করে দাও। তো আমি ভাবলাম যে একটু ম্যাগি করে দিই, তো ওর জন্য কিন্তু ম্যাগিটাই করে দিচ্ছি। আর ম্যাগিটা বন্ধুরা, এই যে একটু ননস্টিক কড়াইতে দিয়েছি বাটার, পেঁয়াজ গ্রেট করা আর গাজর গ্রেট করা আর রসুন গ্রেট করা, এই 3টে জিনিস দিয়েই কিন্তু ওই ম্যাগিটাকে বানিয়েছি। আর দোকানে গেছিলো, বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছে ম্যাগি, দোকানে গেছিলো, ম্যাগিটা কিন্তু একটা ইফি আর একটা কিন্তু ওই ম্যাগি, 2টো প্যাকেট কেটে কিন্তু ম্যাগিটা করে দিলাম। আর খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, শুকনো শুকনো খাবে বললো, আর লাস্টে একটু চিজ দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো তারপরে এটা করে কিন্তু আমি মেয়েকে দিলাম, মেয়ে অর্ধেক খেলো আর আমি অর্ধেক খেলাম। তো তারপরে আবার কিন্তু রাত্রে রুটি করলাম। আর কর্তামশাই বাজার থেকে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিল, তো সেটাই খেয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। জানি অনেকটাই লম্বা হয়ে গেছে, তো কে কতদূর দেখেছেন বলতে পারবো না। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকুও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে যাবেন। তবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে নিজেদের প্রতি যত্ন নিন। তো আজকের মতো বন্ধুরা, টাটা।